একটি দোয়া যদি সারা দিনে রাতে যে কোনো সময় মাত্র 3 বার পড়তে পারেন, তাহলে বড় বড় 10টি সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে অভাব অনটন দারিদ্রতা আপনার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নিবে। আপনার জীবনে দারিদ্রতা বলতে আর কিছুই থাকবে না ইনশাআল্লাহ। 2 নম্বরে যতই দুশ্চিন্তা আর টেনশন আপনার মনের মধ্যে থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকারের দুশ্চিন্তা টেনশনকে আপনার থেকে দূর করে দিবেন। 3 নম্বরে ঋণ থাকলে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। 4 নম্বরে বড় বড় কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত দান করবে। 5 নম্বরে ইজ্জত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের মধ্যে বহুগুণ বাড়িয়ে দিবেন এবং গায়বী থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে করে দিবে। এমন এমন বড় বড় 10টি ফজিলত রয়েছে এই ছোট্ট দোয়ার মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যতই দুশ্চিন্তার মধ্যে থাকুন না কেন, যতই বিপদ বালা মুসিবত আপনার আসুক না কেন, যতই কষ্টের মধ্যে আপনি থাকুন না কেন, এই ছোট্ট দোয়া যদি সকালে 3 বার এবং সন্ধ্যার পরে 3 বার পড়তে পারেন, শুধুমাত্র আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে যদি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত টেনশনকে, অভাব অনটন, দুঃখ কষ্টকে, বিপদ বালা মুসিবতকে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দিনের মধ্যে দূর করে দিবেন এবং আপনার জীবনটাকে একেবারে সুখময় জীবন দান করবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, প্রিয় ভাইরা, এই দোয়াটি আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিসের মধ্যে এসেছে। তাই আমি সবাইকে বলবো, আমি এই দোয়াটি স্ক্রিনের মধ্যে বাংলায় লিখে দিব, আপনারা সেখান থেকে দেখে দেখে মুখস্থ করে ইনশাআল্লাহ যদি প্রতিদিন নিয়ম করে পড়তে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দান করবে, ধন সম্পদ দান করবে, টাকা পয়সা দান করবে। আপনার সমস্ত ধরনের বিপদ বালা মুসিবতকে, টেনশনকে, পেরেশানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই দোয়াটি যদি পড়তে পারেন, তাহলে দুনিয়াতে আপনার আর কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মা বোনেরা, হাদিসটি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে দেখতে পেলেন যে একজন আনসারী সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে বসে বসে টেনশন করছে, পেরেশানি করছে, তার চেহারার মধ্যে দুশ্চিন্তার ছাপ ফুটে উঠেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, হে আবু উমামা, তুমি নামাজে রক্ত ছাড়া এখন অসময়ে কেন তুমি মসজিদের মধ্যে বসে রয়েছো? প্রিয় ভাইরা, মা বোনেরা, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সীমাহীন দুশ্চিন্তা, পেরেশানি আর ঋণের বোঝার কারণে বাড়িতে আমার ভালো লাগে না, এই জন্য আমি অসময়ে নামাজে রক্ত ছাড়া মসজিদে বসে রয়েছি। কি করব ইয়া রাসূলুল্লাহ? অভাব অনটন আমাকে চেপে বসেছে, আমার দুঃখ কষ্ট আমার থেকে বিদায় নেয় না, সব সময় আমি অভাব অনটনের মধ্যে থাকি। প্রিয় ভাইরা, মা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আবু উমামা, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটি তুমি যদি সকালে পাঠ করতে পারো এবং সন্ধ্যার পরে পাঠ করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি অল্প সময়ের মধ্যে তোমার যত ঋণ আছে, যত অভাব আছে, যত দুঃখ কষ্ট আছে, যত দুশ্চিন্তা আছে, পেরেশানি আছে, সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দিনের মধ্যেই দূর করে দিবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাকে এই দোয়াটি শিখিয়ে দিবেন। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে এই ছোট্ট দোয়াটি শিখিয়ে দিলেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে এই ছোট্ট দোয়াটি শিখে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে 1 সপ্তাহ পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবারও দেখা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখলেন যে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু উমামা, কিছুদিন আগেও তোমার চেহারার মধ্যে আমি দুশ্চিন্তার ছাপ দেখতে পেয়েছি, তোমার চোখে মুখে অভাব অনটনের যে দুঃখ কষ্ট সেটা ফুটে উঠেছিল, কিন্তু এখন অল্প সময়ের মধ্যে তোমার কি পরিবর্তন এসেছে জীবনে, যে তোমার মুখে আমি হাসি দেখতে পাচ্ছি, তোমার সেই দুঃখ কষ্ট পেরেশানি তোমার মুখে আর সেটা আমি দেখতে পাচ্ছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে সেই ছোট্ট দোয়াটি শিখিয়েছিলেন, আমি সেই দোয়াটি নিয়ম করে প্রতিদিন সকালে 3 বার এবং মাগরিবের পরে 3 বার পাঠ করেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শেখানো সেই দোয়াটি পড়ার কারণে আমাকে এত পরিমাণে রিজিক দান করেছে, ধন সম্পদ দান করেছে, টাকা পয়সা দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত পরিমাণের ধন সম্পদ দান করেছে যেটা আমি খরচ করেও শেষ করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। আমি গরিবদের মাঝে সেগুলো বন্টন করে শেষ করতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত পরিমাণে টাকা পয়সা রিজিক দান করেছে যে আল্লাহ তাআলা আমাকে একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন। কোনো কিছুর অভাব আমার জীবনে আল্লাহ তাআলা রাখেননি। প্রিয় ভাইরা মা বোনেরা, সাহাবী যেই দোয়াটি পড়ে ধনী হয়েছিল সেই দোয়াটি যদি আপনারাও পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 100তে 100 আপনার সমস্ত ধরনের অভাব অনটন দূর করে দিবে, দারিদ্রতা দূর করে দিবে, আপনার জীবনে সচ্ছলতা দান করবে, আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত দান করবে, আপনার জীবনে ভরপুর বারাকা দান করবে। আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সমস্ত দুশ্চিন্তা, সমস্ত পেরেশানি, যত ধরনের অভাব আছে, বিপদবালা মুসিবত আছে, যত দুঃখ কষ্ট আছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দূর করে দিতে পারেন যদি আপনি নবীজির শেখানো এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা কষ্ট করে এই ছোট্ট দোয়াটি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই স্ক্রিন থেকে এই দোয়াটি আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন এবং প্রতিদিন এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার সমস্ত টেনশন, সমস্ত অভাব অনটন, যত ধরনের দুঃখ কষ্ট আছে, পেরেশানি আছে, আপনার যদি বড় বড় কোনো রোগ থেকে থাকে, কঠিন বিপদ থেকে থাকে, সমস্ত বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দূর করে দিবেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি, আপনারা সকলে একটু কষ্ট করে মুখস্থ করে নেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল। প্রিয় ভাইরা মা বোনেরা, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা যারা যেই সমস্যায় আছেন, যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, যারা বড় বড় বিপদবালা মুসিবতের মধ্যে আছেন, অনেকের বড় বড় কঠিন রোগ থাকতে পারে, অনেক পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন কিন্তু সে সমস্ত রোগ ধরা পড়ছে না, কোনোভাবেই আপনি সুস্থ হতে পারছেন না, তারা একটু কষ্ট করে এই দোয়াটি শিখবেন এবং আমল করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ধরনের অভাব অনটন, টেনশন, পেরেশানি এবং যেই বড় বড় রোগ আছে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আপনার জীবনটাকে, দুনিয়াবী জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তিময় করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন।